ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের গল্প, কবিতা, নাটক, পঞ্চতন্ত্র এবং বাংলা শিল্প সাহিত্য, সংস্কৃতির ইতিহাস, লোকসাহিত্য এখান থেকে আমি তোমাদের সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো। এর আগের দিন আমি তোমাদের লৌকিক সাহিত্য থেকে মানে ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা এখান থেকে আমি তোমাদের 2 মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি। আজকে আমি এখান থেকে 3 মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, ছড়ার বৈশিষ্ট্য আলোচনা করো। ছড়ার বৈশিষ্ট্য। ছড়ার বৈশিষ্ট্যগুলি হলো, ছড়া হলো লোক পরম্পরাগত কাব্যধর্মী উক্তি। ছড়া আবৃত্তিযোগ্য হয় ও আবৃত্তির উদ্দেশ্যে রচিত হয়। ছড়ার ভাব অসংলগ্ন হয় এবং এতে বর্ণিত ঘটনাসমূহ বেশিরভাগ ক্ষেত্রে পারম্পর্যহীন হয়। ভাষা ও ছন্দে গ্রাম্যতার উপস্থিতি ছড়ার অন্যতম বৈশিষ্ট্য। যুক্তিহীনতা ছড়ার এক অন্যতম বৈশিষ্ট্য। সার্থক ছড়ার মূল উপজীব্য রস অদ্ভুত রস। সবশেষে বলা যায়, আর যাই হোক না কেন, ছড়ার জগৎ হলো শিশুর জগৎ, তাই শিশু মনোরঞ্জনই এর মূল উদ্দেশ্য। বাংলার ছড়ার চর্চার ইতিহাসে ছেলেভুলানো ছড়া সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ছেলেভুলানো ছড়া। ছড়া পদ্য নির্ভর লোকসাহিত্য যা লোক সমাজের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। জীবন চর্চার সূত্র ধরে বাংলায় ছড়া চর্চার পথিকৃৎ হলেন শ্রী আশুতোষ মুখোপাধ্যায়। তিনি ছেলেভুলানো ছড়া নামে প্রথম ছড়া সংকলন প্রকাশ করেন। গ্রন্থ মধ্যে 252টি ছড়া ছাড়া সংকলিত আছে। 252টি ছড়া সংকলিত আছে, যার মধ্যে 5 রকমের ছড়া রয়েছে। আদরের ছড়া 90টি, ঘুমের ছড়া 28টি, খেলার ছড়া 11টি, বিয়ের ছড়া 30টি এবং বিবিধ ছড়া 93টি। এরপর ব্রজসুন্দর সান্যাল তার দীর্ঘ ছড়াটির নাম দেন শরৎকালী, যার মধ্যে বাংলাদেশের পুরাণ নির্ভর জীবনের বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। ধাঁধার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ধাঁধা এক প্রাচীন সম্পদ এবং এর গুরুত্ব লোকসাহিত্যের অন্য যে কোনো সম্ভারের থেকে কোনো অংশে কম না। এর মধ্যে বাংলাদেশের সমাজ জীবনে নানা ঘটনা, বিষয়, অনুষ্ঠান, পুরাণ, ইতিহাস, পশু পাখি, কীটপতঙ্গ, লোকাচার, সংস্কৃতি, হাস্য, পরিহাস ও কবিত্ব সহযোগে তুলে ধরা হয়েছে। লোক জীবনে ধাঁধা মুকুলিত হয়ে আছে। দৈনন্দিন জীবনচর্চায়, আনন্দ অনুষ্ঠানে, পালা পার্বণে, অবসর বিনোদনের প্রকৃত মুহূর্তে, সর্বোপরি ধাঁধা রহস্যময়তার জটিল আবর্তে কৌতুক রসের স্নিগ্ধতায় শ্রোতা পাঠকের মনে আনন্দ উপলব্ধি ঘটায়। নেক্সট 4 নম্বর কোশ্চেন, প্রবাদ ও প্রবচন বলতে কি বোঝো? লোকসাহিত্যের একটি উল্লেখযোগ্য শাখা হলো প্রবাদ। এটি লৌকিক সাহিত্যের জগতে সর্বপ্রাচীন। প্রবাদে জাতির সুদীর্ঘ ব্যবহারিক অভিজ্ঞতার কথা সংক্ষিপ্ত ও শ্রুতিমধুর রূপে ভাষায় ধরা থাকে। আ proverb is a short sentence based on a long experience. প্রবচন। প্রবাদ কথাটির অর্থ মধ্যে একটি গল্পের ভাব থাকলেও প্রবচন ছাটা কাটা কথা মাত্র। আনন্দ, দুঃখ বা অভিজ্ঞতালব্ধ জ্ঞান ছাড়া তার মধ্যে দিয়ে আর অন্য কিছু পরিবেশন করা হয় না। যদিও বর্তমান প্রবাদ এবং প্রবচন প্রায় সমার্থক। ধাঁধার বৈশিষ্ট্য আলোচনা করো। ধাঁধার বৈশিষ্ট্যগুলি হলো, ধাঁধার সমস্ত প্রশ্নই হবে লোকজীবনের অভিজ্ঞতা জাত। এক কথায় একটি মাত্র ভাবকে রূপকের আশ্রয় প্রশ্নচ্ছলে প্রতিপাদ্য করা যাবে, এমন কৌশলী চাতুরী ধাঁধার প্রধান বৈশিষ্ট্য।
ধাঁধার উত্তর খুঁজতে হলে লাগে বুদ্ধিমত্তা, মিশ্রিত রসবোধ, চিন্তা, মননের সুতীক্ষ্ণ অভিনিবেশ, সমাজ পরিবেশ সম্পর্কিত সুগভীর জ্ঞান ও মানব জীবনের বিষয়ে সুগভীর অন্তর্দৃষ্টি। 4 নম্বর, ধাঁধার আড়ালে বৌদ্ধিকতা থাকলেও গ্রাম্য জীবনে নিরক্ষর মানুষের কাছে তা অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষণীয় বিষয়রূপে প্রতিভাত হয়। ধাঁধার মধ্যে দিয়ে বক্তা ও উত্তরদাতার ভাষা ও শব্দের ওপর দখল প্রকাশ পায়। নেক্সট, ধাঁধার প্রধান উদ্দেশ্য উপদেশ প্রদান। ধাঁধাগুলি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্মৃতি নির্ভরতাভাবে বয়ে চলে ও টিকে থাকে। তা নেক্সট কোশ্চেন আসছি, বৈশিষ্ট্য সহকারে প্রবাদের আলোচনা করো। বৈশিষ্ট্য সহ প্রবাদ। মার্কিন প্রবাদ বিশেষজ্ঞ আর্চার টেলর প্রবাদে 6টি বৈশিষ্ট্য নিরূপণ করেছেন। সত্যতা, চিরন্তন, সংক্ষিপ্ততা, বুদ্ধিদীপ্ততা, স্মরণযোগ্যতা ও সমাজ অভিজ্ঞতা। প্রবাদ হলো সংক্ষিপ্ত অথচ সংহত বক্তব্য যা জনমনে বহুল প্রচারিত ও যা সত্যকে প্রতিস্থাপিত করে, ব্যাখ্যা করে। প্রবাদ মানব সমাজে সাধারণ জ্ঞান ও ব্যবহারিক জ্ঞান নির্ভর বক্তব্য বিশেষ যা তৈরি হয় মানুষের অভিজ্ঞতায়, গান থেকে, গল্প থেকে। আমাদের সমাজ জীবনের গভীরে পতিত নানান প্রত্যয়, জিজ্ঞাসা, ব্যবহার, অনুশীলন, এক কথা সংস্কৃতির প্রকাশ হলো প্রবাদ। বাংলা সাহিত্যের চর্যাপদ থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত সাহিত্য স্রষ্টারা তাদের সৃষ্ট শিল্পে প্রবাদ প্রয়োগ করে বাঙালির ভাব ও ভাষাকে সমৃদ্ধতর করেছেন। উদাহরণস্বরূপ সেই রকম প্রবাদ হলো আপনা মাসে হরিণা বৈরী চর্যাপদ। 2 নম্বর, শিব কইল সর্পাঘাত কোথা বাঁধিবি তাগা কীর্তিবাসে। অনেক ক্ষেত্রে আবার সংস্কৃত প্রবাদগুলি বাংলার প্রবাদে পরিণত হয়েছে, যেমন শুভস্য শীঘ্রম, গতস্য শোচনা নাস্তি প্রভৃতি। অনেক ক্ষেত্রে পৌরাণিক চরিত্র, ঘটনা, কাহিনী কেন্দ্রিক প্রবাদ প্রচলিত আছে। একারামে রক্ষা নেই সুগ্রীব দোষ, ঘরের শত্রু বিভীষণ প্রভৃতি। নেক্সট কোশ্চেনে আসছি, বাংলায় ঘুমপাড়ানি ছড়াগুলির বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। বাংলা ঘুমপাড়ানি ছড়াগুলির কেন্দ্রে রয়েছে শিশু, তাকে ঘুম পাড়ানোর নানা প্রণালী এই ছড়াগুলিতেই ফুটে উঠেছে। এখানে রয়েছে এক ধরনের সর্বজনীন আবেদন। আবার ঘুম পাড়ানি ছড়াকার যখন বলেন দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি নিয়ে যাবে তক্ষুনি, তখন শিশুর অন্যতম আকর্ষণীয় শয্যা দোলনাকে আশ্রয় করে এমন এক ছবি তুলে ধরা হয় যা আমাদের সকলকেই চিরন্তন শৈশবে পৌঁছে দেয়। এই চিত্র মাধুর্যই ছড়ার প্রাণ। আবার নিদ্রাহীন শিশুকে ঘুম পাড়ানোর জন্য যখন ঘুম পাড়ানি মাসি পিসিকে আহ্বান করা হয় তখন ছড়া যেমন অলৌকিকে প্রকাশ হয়ে যায়। এইভাবে জাদু শক্তিতে ঘুম পাড়ানির ছড়া শিশু মনকে আকৃষ্ট করে, তার চোখে নিদ্রার আবেশ তৈরি করে দেয়। বাংলা ঘুম পাড়ানির ছড়াগুলিতে মা বা মাতৃ সমাজে শ্রেয়ভরা মনের মায়াময় বিস্তার ঘটে। ধাঁধার সঙ্গে শিক্ষা উপদেশ প্রদানের বিষয়টি কিভাবে জড়িত বুঝিয়ে দাও। ধাঁধার মূল বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করলে ধাঁধার সঙ্গে শিক্ষা ও উপদেশ প্রদান যেভাবে জড়িত আছে তা বোঝা যায়। ধাঁধার যে মূল বৈশিষ্ট্যগুলি বিশেষভাবে পরিলক্ষিত হয় সেগুলি হলো, ধাঁধায় থাকে ভাষার প্রতি দখল, চিন্তার উৎকর্ষ এবং ছন্দ সম্পর্কে স্বচ্ছ জ্ঞান। ধাঁধায় প্রশ্নকর্তা এবং উত্তরদাতা দুজনে সক্রিয় থাকে। ধাঁধা যেহেতু সক্রিয়তার চর্চা তাই এখানে বুদ্ধির অনুশীলন তেমন ঘটে। অন্য দিক দিয়ে ধাঁধা এক রকমের মানসিক ক্রীড়াও বটে। ধাঁধায় বুদ্ধির অনুশীলন ঘটলে তার মধ্যে প্রবাহিত থাকে এক নির্মল হাস্যকর
পরিচিত এবং দৈনন্দিন জীবন থেকে ধাঁধার উপকরণ সংগ্রহ করা হয়, যেমন শিল, নোড়া, উনুন, ছাতা, লাঠি ইত্যাদি। ধাঁধায় বর্ণ, চিহ্ন চিহ্ন সংখ্যা, আকার, আচরণ, গুণ ইত্যাদির দিক দিয়ে সাদৃশ্য বা তুলনা আরোপ করে সংকেত তৈরি করা হয়। যেমন একটুখানি গাছে কেষ্ট ঠাকুর দোলে, তাহলে কি হবে? এটা অ্যান্সারটা কি হয়? এটা হচ্ছে বেগুন। বর্ণ, সাদৃশ্য, সুতরাং ধাঁধার সঙ্গে শিক্ষা এবং উপদেশ প্রদানের বিষয়টি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। বিভিন্ন প্রকার লোককথার সংক্ষিপ্ত পরিচয় দাও। 9 নম্বর কোশ্চেন। লোককথার একটি ধারা পশুকথা। জীবজন্তুর সঙ্গে মানব প্রকৃতিকে মেলানো হয়েছে এইসব গল্পে। রূপকথায় সম্পূর্ণ অবাস্তব পরিবেশে কল্পিত চরিত্রের সমাজে কাহিনীকে ফুটিয়ে তোলা হয়। লোককথার বিশিষ্ট শাখা ব্রতকথা। অনিষ্টকারী দেবতাকে খুশি করে তার আশীর্বাদে কল্যাণ লাভের বিশ্বাস থেকেই এই ব্রতকথাগুলি জন্ম। লোককথার আরেকটি শাখা রোমাঞ্চকথা। এখানে বিশ্বাস অবিশ্বাসের সীমা পেরানো নানা অসম্ভব ঘটনার সমাবেশ ঘটে। পুরাণ কথা, পুরাণ নয়, আদ্যন্ত লোককথা। যদিও এখানে সৃষ্টিতত্ত্ব, মানুষের বিবর্তন, ধর্মের আবির্ভাব, লোকাচার ইত্যাদি মূল বিষয় হয়ে উঠেছে। লোককথার আরেকটি ধারা স্থানিক কথা। কোনো একটি স্থানের ওপর ভিত্তি করে রচিত এই জাতীয় কাহিনীতে নানা অবাস্তব বিষয়ের মিশ্রণ ঘটে। বাংলা প্রবাদে সমাজ বাস্তবতার যে প্রকাশ ঘটেছে তার নিজের ভাষা আলোচনা করো। লোক সমাজের সঙ্গে নিবিড় সংযোগের উদাহরণ বাংলা প্রকাশিত হয়েছে। পশু পাখি ও ভূপ্রকৃতি। কুমির, বাঘ, শকুন, বিড়াল, কাক ইত্যাদি পশু পাখির কথা যেমন বাংলা প্রবাদে আছে, তেমনি নদী, খাল, বিল নিয়ে বাংলাদেশের ভূপ্রকৃতি একটি ছবি ও বাংলা প্রবাদগুলিতে পাওয়া যায়, যেমন জলে কুমির, ডাঙায় বাঘ। নেক্সট, পেশা পরিচয়। তাঁতি, বোস্টম, বামুন, কৃষক, ফকির ইত্যাদি নানা পেশার মানুষের কথা প্রবাদে পাওয়া যায়, যেমন খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো এরে গরু কিনে। সমাজ মনস্তত্ত্ব। সামাজিক স্বার্থপরতার ছবি বাংলা প্রবাদে রয়েছে, যথা কাজের বেলায় কাজী, কাজ ফুরালেই পাজি। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের এই কোশ্চেন অ্যান্সারগুলো বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আরও আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দেবো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।